Hello learners, welcome back to my channel Solution. So অনেক দিন প্রায় এক মাস আমি তোমাদের কোনো ক্লাস নিতে পারিনি। তো টেলিগ্রামে তোমরা অনেকে এসএমএস করেছো, হোয়াটসঅ্যাপে অনেকে এসএমএস করেছো, ফেসবুক পেজে অনেক এসএমএস পেয়েছি যে কেন আমি এতদিন ক্লাস নিতে পারিনি বা নিচ্ছি না। আমি কি পেড ব্যাচ নিয়ে ভীষণ ব্যস্ত? না, একেবারেই না, এর কোনোটাই সত্যি না। না তো আমি পেড ব্যাচ নিয়ে ব্যস্ত ছিলাম, না তো আমি চ্যানেল বন্ধ করে দিচ্ছি, এরকম কোনো কিছুই নয়। আমার পরীক্ষা চলছিল, তাই আমি এক মাস ক্লাস নিতে পারিনি তোমাদের। তো আজ থেকে আবার তোমাদের আগের মতো সিস্টেমেটিক ওয়েতে সমস্তটাই শুরু হচ্ছে। তোমাদের পেড ব্যাচের ক্লাসও নতুন ব্যাচ 4 যারা টেলিগ্রামে যুক্ত আছো অবশ্যই তোমরা জানো ব্যাচ 4 আসছে। তার সঙ্গে পুরনো ব্যাচগুলো তো চলছেই, যেমন অ্যাজ ইউজুয়াল সেরকম শুরু হচ্ছে। এবং তার সঙ্গে সঙ্গে টেলিগ্রাম চ্যানেলে যেমন কার্যাবলী চলতো কোয়েশ্চেন আনসার সিরিজ, সেটা হচ্ছে আজ রাত থেকেই তোমরা পেয়ে যাবে। তো এই হচ্ছে তোমাদের কিছু কোয়ারিজ যেগুলো ছিল, আশা করি আমি মিটিয়ে দিতে পেরেছি। এবারে আসি আজকে কি কারণে আমি তোমাদের এই ভিডিওটা দিচ্ছি। তো একটা কথা প্রথমেই তোমাদেরকে বলি যে অনেক মেসেজ আসে সারাদিনে, অনেক মেসেজ যে ম্যাডাম আমি সংসারী, আমার ছোট বাচ্চা আছে। কেউ মেসেজ করে আমি প্রেগনেন্ট, আমি ক্লাস করতে পারবো না। আবার কেউ বলে আমি কর্মরত, আমি চাকরি করছি, আমার পক্ষে ক্লাস করা সম্ভব নয়। দেখো, এখানে পেড ব্যাচের প্রমোশনের জন্য কিন্তু আমি এই ক্লাসটা করছি না। আজকের যেটা ক্লাস সেটা তোমাদেরকে একটাই কথা বলার, যে পেড ব্যাচে যুক্ত না থেকেও, মানে কোনো কোচিং না নিয়েও কিন্তু ইন্টারভিউ ক্র্যাক করা যায়। আমি নিজে কখনো কোনো পেড ব্যাচে যুক্ত হইনি বা কোনো রকম কোনো ইন্টারভিউ কোচিং করিনি, ঠিক আছে? তো তাই তোমাদের প্রত্যেককেই বলবো, তোমরা নিজেরা কিন্তু প্রস্তুতি নিলেই ইন্টারভিউটা সহজেই ক্র্যাক করতে পারবে। তোমাদের কোনো রকম কোনো পেড ব্যাচেরও প্রয়োজন হবে না, কোনো কোচিংয়েরও প্রয়োজন হবে না। শুধু চাই কি, অবশ্যই একটু মনোবল চাই, আত্মবিশ্বাস চাই, আর যেটা সব থেকে বেশি দরকার সেটা হচ্ছে ধৈর্য। অনেকেই পেড ব্যাচে যুক্ত হয়ে যায়, অ্যাডমিশন হয়েও যায়, দু একটা ক্লাস করার পরে লেফট নিয়ে নেয়। কেন লেফট নেয়? তার কি টাকার সমস্যা? না, একেবারেই না, টাকার সমস্যার জন্য নয়। লেফট নেয় কেননা তার ধৈর্য হারিয়ে যায়। কিসের ধৈর্য? না, এখনো তো ইন্টারভিউর কোনো নোটিফিকেশন দিচ্ছে না, আদেও ইন্টারভিউ হবে কি না তারও কোনো ঠিক নেই। তাহলে এখন থেকে প্রিপারেশন নিয়ে কি করব? দেখো, বেশ অনেক মাস ধরে আমি এই ইন্টারভিউর যে পেড ব্যাচ এটা শুরু করেছি। তোমাদের এতজন ছাত্রছাত্রী আমার কাছে পড়েছে, 2022 সাল থেকে আমি টেটেরও কোচিং পড়াচ্ছি। তো এই ইন্টারভিউ ব্যাচে যখন থেকে শুরু হয়েছে, যেটা আমি দেখেছি, যে প্রোগ্রেসটা আমি দেখেছি, যারা রেগুলার ক্লাস করে, যারা রেগুলার ডেমো দেয়, যারা রেগুলার ইন্টারভিউ দেয়, তাদের যে ডেভেলপমেন্ট, আর কেউ একটা স্টুডেন্ট প্রথম দুদিন ক্লাস করলো, তারপরে তার মনে হলো যে ক্লাস করতে ভালো লাগছে না বা এখন থেকে ইন্টারভিউর প্রিপারেশন নেওয়ার দরকার নেই, তাদের যে ডেমো দেওয়া, তার মধ্যে কিন্তু বিস্তর পার্থক্য। এবারে বলি কিভাবে বাড়িতে বসেই তোমরা সুন্দরভাবে প্রিপারেশন নিতে পারবে এবং তার সঙ্গে তোমরা এই যে ইন্টারভিউ, এই ইন্টারভিউর প্রসেসটাকে তোমরা জয় করতে পারবে। প্রথমেই যেটা তোমাদেরকে বললাম, কি চাই? ধৈর্য চাই। প্রথম দিনে কি পড়বে, বা অনেকেই আমাকে জিজ্ঞাসা করে যে কি পড়বো বুঝতে পারছি না, কোথা থেকে শুরু করব বুঝতে পারছি না। পড়ার তো কোনো শেষ নেই। আর আগেও তোমাদেরকে আমি বলেছি ইন্টারভিউর কোনো সিলেবাস হয় না। হ্যাঁ, তোমরা বলবে যে হ্যাঁ ম্যাডাম আপনি তো 16টা টপিক আমাদেরকে অলরেডি ভিডিও দিয়েছেন, কিভাবে পড়তে হবে আমাদের ভিডিও দিয়েছেন। হ্যাঁ, আমি সবই দিয়েছি, 16টা টপিক্সের তোমাদের আমি ক্লাস দিয়েছি, কোন কোন প্রসেসে, বা এগুলো তো আর আলাদা করে কিছু বলার নেই। যারা দেখোনি অবশ্যই দেখে নিও তোমরা। যারা ধরো সংসারী, তোমরা যাদের বাড়িতে ছোট বাচ্চা আছে বা যারা কাজকর্মে ব্যস্ত, তাদের জন্য আমার একটাই সাজেশন, খুব দীর্ঘায়িত করব না আজকের ক্লাসটা, শুধু একটা কথাই বলবো তোমাদের,
আমাদের যে প্রাথমিক স্তরের যে টেক্সট বইগুলো আছে, তোমরা জানো ইন্টারভিউর আমাদের দুটো ভাগে হয়। একটা হচ্ছে ইন্টারভিউ হয়, মানে যেখানে কোয়েশ্চেন আনসার রাউন্ড হয়, আর একটা কি হয়, আমাদের ডেমো হয়। ইন্টারভিউতে কি প্রশ্ন করবে সেটা কিন্তু আমাদের পক্ষে জানা সম্ভব নয়। ধরো তুমি 1500 বা 2000 প্রশ্ন মুখস্থ করে গেলে, আর যখন তুমি ইন্টারভিউ দিলে তখন দেখলে সেই 1500 2000-এর মধ্যে কোনো প্রশ্ন তুমি কমনই পেলে না। তোমার মনে হবে কি পড়লাম, বা কোনো একটা ইনস্টিটিউটে তুমি ভর্তি হলে প্রশ্ন কমন না পেলে সেই ইনস্টিটিউটের ওনারকে তুমি বলছো, বা যে টিচার আছে তাকে তুমি বলছো, ম্যাডাম বা স্যার কোয়েশ্চেন তো কোনো কমন পেলাম না, আপনার কাছ থেকে এত নোট পড়লাম। দেখো ইন্টারভিউতে ওইরকম ভাবে কিন্তু কিছু হয় না। যেটা তোমাকে করতে হয় ডে 1 থেকে, সেটা হচ্ছে নিজের পার্সোনালিটি চেঞ্জ করতে হয়। মানে এই যে তোমার কথা বলার প্যাটার্ন, তোমার চোখের অঙ্গভঙ্গি, তোমার ফেসিয়াল এক্সপ্রেশন, তোমার হাত পা, কথা বলা, এগুলো চেঞ্জ করা হয়, পার্সোনালিটি ডেভেলপমেন্ট হয়। তাই এই যে রেগুলার যারা ইন্টারভিউ দিচ্ছে, রেগুলার এগুলো যারা ফেস করছে, তারা কি হয়, হ্যাবিচুয়েটেড হয়ে যায়। তোমরা বলবে আমি তো কোচিং নিতে পারবো না, তাহলে আমি কি করব? তো সেক্ষেত্রে তোমাদের বলবো, আগেও আমি তোমাদের বলেছি, এখনো বলছি, ভবিষ্যতেও একই কথা বলবো। আয়না দেখো। ধরো নিজেকে নিজে একটা প্রশ্ন করো যে আপনার সম্পর্কে কিছু বলুন। বলে কি করলে, আয়নার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে সেই কথাটা বললে। তুমি 5 লাইন কি 6 লাইন রেডি করে রেখেছো আশা করি। এই প্রশ্নের উত্তরটা আমার মনে হয় প্রত্যেকটা স্টুডেন্ট যারা ইন্টারভিউ দেবে সবাই রেডি করে রেখেছে, যে নিজের সম্পর্কে কিছু বলতে হবে আমাদেরকে। এভাবে করতে পারো। আদারওয়াইজ যেটা করতে পারো সেটা হচ্ছে, আমাদের প্রত্যেকের হাতেই এখন অ্যান্ড্রয়েড ফোন রয়েছে। তো অ্যান্ড্রয়েড ফোনের যে ফ্রন্ট ক্যামেরা, সেই ফ্রন্ট ক্যামেরা বা সেলফি ক্যামেরাটাকে তোমরা অন করবে। নিজেকে নিজে একটা প্রশ্ন করলে যে আপনার জীবনের লক্ষ্য কি, বা আপনি 5 বছর পরে নিজেকে কোথায় দেখতে চান। যে কোনো ধরনের প্রশ্ন বা দু একটা সিচুয়েশনাল টাইপের কোয়েশ্চেন, যেখানে কি ইলাবোরেট করে আমাদেরকে বলতে হয়, সেটা কি করবে, ক্যামেরা অন করে, ফ্রন্ট ক্যামেরা অন করে নিজেকে বলো। বলার পর সেই ভিডিওটা বারবার চালিয়ে চালিয়ে দেখো যে তোমার ঠিক কোন জায়গাটায়, কোন ফেসিয়াল এক্সপ্রেশনটা তোমাকে চেঞ্জ করতে হবে। এবারে তুমি তো বলবে যে আমার তো নিজেকে ভালোই লাগে, আমার তো সব কিছুই ভালো লাগছে। তো সেক্ষেত্রে তোমার যারা পরিচিত, যাদেরকে তুমি ট্রাস্ট করো, বা যাদেরকে তোমার মনে হয় যে, বা যারা যারা এই ধরো ইন্টারভিউ দিয়েছে কখনো, তাদেরকে তুমি দেখাতে পারো। বা নিজেই নিজেকে দেখে বুঝতে পারবে যে আমার মনে হয় চোখের এই জায়গাটা একটু চেঞ্জ করা দরকার। কারণ আমি মনে করি আমরা যারা হিউম্যান বিং, আমরা মানুষ, আমরা নিজেরাই কিন্তু নিজেদেরকে সব থেকে ভালো জাজ করতে পারি। তো এই হয়ে গেল একটা প্রসেস, কিভাবে তোমরা ইন্টারভিউ ফেস করবে। আর ডেমোর ক্ষেত্রে আগে যেরকম বলেছিলাম এখনো বলছি, অনেকে বলে আমি যখন ডেমোগুলো দিই, কারো ডেমো দেখে বলে খুব বেশি মেয়েলি হয়ে গেছে, এত নাটক করে পড়ানো যাবে না, এক্সট্রা ড্রামা হচ্ছে, এই রকমভাবে পড়ানো সম্ভব নয়। দেখো তোমাদের যেগুলোকে নাটক মনে হয়, যেগুলোকে ঢং মনে হয়, যেগুলোকে মেয়েলিপনা মনে হয়, অতিরিক্ত অ্যাক্টিং করছে বলে মনে হয়, এগুলো কিন্তু অ্যাক্টিং বা ড্রামা নয়। ন্যাচারালি আমরা যখন ছোট বাচ্চাদেরকে পড়াই, তোমরা তো প্রাইমারি টিচার হতে যাচ্ছ, তোমরা কেউ কিন্তু হাই স্কুল বা কলেজের প্রফেসর হতে যাচ্ছ না, যে তোমাদের নিজেদের পার্সোনালিটিকে স্ট্রং রাখতে হবে, একদম ক্লাসে হাসা যাবে না, বা ওদের সাথে খুব বেশি বন্ধুত্বপূর্ণ আচরণ করা যাবে না, এরকমটা কিন্তু একেবারেই নয়। তোমাদেরকে কি করতে হবে, ওদের সাথে মিশে যেতে হবে। তাই আমাদের যেটা ন্যাচারাল এক্সপ্রেশন হয়, একদম কিন্তু হাসি রেখে মুখে, মনের মধ্যে আনন্দ নিয়ে ওদেরকে পড়াতে হয়। তাই আনন্দ নিয়ে পড়াতে গেলেই তোমাদের ওটা কি মনে হয়, যারা যারা নেগেটিভ কমেন্টগুলো করো, আমি সেক্ষেত্রে বলছি, তো এগুলো কিন্তু করতে হয়, এটা কিন্তু ন্যাচারাল। তাই এই ধরনের কমেন্ট আশা করি তোমরা আর ইন ফিউচার করবে না কারো ক্লাস দেখে। কেননা এভাবেই, হ্যাঁ এবারে তোমরা অনেকে বলবে এভাবে পড়ানো সম্ভব নয়, ঠিক আছে, পড়ানোটা সম্পূর্ণ নিজের ব্যাপার, কিন্তু কোথাও না কোথাও একটা প্রাইমারি শিশুকে বা একটা 1 2 3 4 এর বাচ্চাকে পড়াতে গেলে তাদের সাথে কিন্তু অবশ্যই মিশতে হয়। এবারে ওই যে সিচুয়েশন, ধরো ফাইনাল যে মোমেন্ট, সেই ফাইনাল মোমেন্টে কিন্তু আমাদের সামনে টিচাররা থাকে না। তাই কি করতে হয়, আমাদের আগে থেকে প্র্যাকটিস করতে হয়। সেই জন্যই কিন্তু আগে থেকে প্রস্তুতি নেওয়া। তোমার মনে হতেই পারে যে
আজকে তো আমাদের ইন্টারভিউর কোনো ঘোষণা নেই, হয়তো পুজোর পরে হবে, বা বছরের শেষে হবে, বা পরের বছর হবে, হতেই পারে পরের বছর বা পুজোর পরেও নোটিফিকেশন আসতে পারে। শুধু একটাই কথা বলবো, তোমাদের প্রত্যেককে ডেমো দেখো, যে কোনো চ্যানেলের ডেমো দেখতে পারো, বা তোমরা তো সবাই ডিএলএড করেছো, ডিএলএড কিভাবে ডেমো দিতে হয় আশা করি তোমাদের প্রত্যেকটি কলেজেই শেখানো হয়েছে। তাই অবশ্যই ডেমোগুলি প্র্যাকটিস করো এবং এখন থেকে বেসিক টপিকগুলো রেডি করে রাখো। তোমরা এবারে বলবে বেসিক টপিক কি না, বেসিক টপিক যেমন ধরো আমি ম্যাথের কথা বলছি, ম্যাথের লসাগু গসাগু বেসিক টপিক, যোগ বিয়োগ গুণ ভাগ ভগ্নাংশ, এগুলো কিন্তু তোমাদের বেসিক টপিক। ইংলিশের ক্ষেত্রে যদি তোমরা বলো, যাদের সাবজেক্ট ইংলিশ, তাদেরকে বলবো অবশ্যই গ্রামার পোর্শনের উপর তোমরা খুব বেশি জোর দেবে। ধরো নাউন প্রোনাউন, এই যে পার্টস অফ স্পিচগুলো রয়েছে, বা অ্যাকশন ওয়ার্ড বাচ্চাদেরকে শেখাবে কিভাবে, প্রোনাউন্সিয়েশন, বিভিন্ন যে ওয়ার্ডগুলোর বা লেটারগুলোর প্রোনাউন্সিয়েশন কি, ঠিক আছে, এগুলোর ওপর জোর দিতে হবে। এরপর রাইম তো দু একটা করে রাখলে, দু একটা গল্প করে রাখলে সেগুলো আলাদা ব্যাপার। বাংলার ক্ষেত্রেও একই, গ্রামারের ক্ষেত্রে কিন্তু খুব বেশি জোর দিতে হবে। এবারে পরিবেশের ক্ষেত্রে তোমরা অবশ্যই দেখবে, যেমন ধরো জীব জড় থাকে, সালোক সংশ্লেষ থাকে, পদার্থ থাকে, বিভিন্ন ধরনের বেসিক টপিকগুলো থাকে, পরিচিত কিছু টপিক থাকে, যেগুলো কিন্তু তোমরা অবশ্যই রেডি করবে। দেখো একদিনে কিন্তু এসব হয় না। এই যে তোমরা ক্লাসটা আমার এখন দেখছো, তোমাদের প্রত্যেককেই বলবো এগুলো কিন্তু একদিনে কখনোই পসিবল নয়। ধরো ইন্টারভিউ নোটিফিকেশন বেরোলো তোমাদের অক্টোবরে, তোমাদের হয়তো নভেম্বরে ইন্টারভিউ, সেই মোমেন্টে শিশু শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী অবধি প্রত্যেকটি বই দেখা, কোন বইয়ে কি রয়েছে সেগুলোকে অ্যানালিসিস করা, ডেমো রেডি করা, এটা কিন্তু এক মাসের প্রসেস নয়। কখনোই কিন্তু এক মাসে তুমি অতগুলো বই কভার করতে পারবে না। যেহেতু তোমরা প্রাইমারি টিচার হতে যাচ্ছ, তোমাদের কিন্তু টেক্সট বই থেকে নানান প্রশ্ন করে, এবং টেক্সট বইয়ের কোথায় কি রয়েছে তোমাকে হয়তো বললো দ্বিতীয় শ্রেণীর একটি গানের ওপর ডেমো দিন, বা তৃতীয় শ্রেণীর একটি কবিতা থেকে ডেমো দিন, বা বলতে পারে চতুর্থ শ্রেণীর পরিবেশ থেকে আপনি একটি ডেমো দিন। তো সেই মুহূর্তে কিন্তু তোমাদের কাছে কিছু করার থাকবে না। তাই এখন থেকে বলছি কোচিং নিতেই হবে, বারে বারে বলছি কোচিং নিতেই হবে, তার কিন্তু কোনো মানে নেই। এইরকম প্রচুর স্টুডেন্ট আছে যারা কিন্তু কোচিং না নিয়েও ইন্টারভিউ ক্র্যাক করে, কিন্তু প্রিপারেশন তোমাকে ডে 1 থেকে চালিয়ে যেতে হবে। উইদাউট প্রিপারেশন ওখানে গিয়ে কোনো মতেই ইন্টারভিউ ক্র্যাক করা কিন্তু পসিবল নয়। তো এই হয়ে গেল ব্যাপার, যেটা তোমাদের প্রথমে বললাম। কি পড়বে, যাদের মনের মধ্যে এই প্রশ্ন যে কি পড়বে, এই মুহূর্তে দাঁড়িয়ে কি পড়বো, কি বুঝতে পারছি না, কোন মাসের কারেন্ট অ্যাফেয়ার্স পড়বো, তো তাদের কথা বলছি কারেন্ট অ্যাফেয়ার্স এই মুহূর্তে ছেড়ে রাখো, কিন্তু একটু পেপারগুলো দেখো, খেয়াল করো যে কোন কোন নতুন প্রকল্প বা কোন কোন উদ্যোগ প্রাথমিক স্তরের ক্ষেত্রে নেওয়া হয়েছে। যেমন ধরো আজকের কথাই বলছি, আজকে পত্রিকায় দিয়েছে যে তিথি ভোজন বলে রাজ্য সরকারের একটি নতুন উদ্যোগ আনা হয়েছে, যেখানে কি না টিচাররা বিভিন্ন যে তাদের জীবনের যে দিনগুলোতে, ধরো জন্মদিন উপলক্ষে বাচ্চাদেরকে কিন্তু খাওয়াতে পারে। সেখানে কোনো রকম যেটা বলা হচ্ছে ফাস্ট ফুড দেওয়া যাবে না, শুধু দেওয়া যাবে তাদেরকে কিছু মাছ মাংস এগুলো খাওয়ানো যেতে পারে, মিষ্টি এগুলো খাওয়ানো যেতে পারে, কিন্তু কোনো রকমভাবে কোনো ফাস্ট ফুড খাওয়ানো যাবে না। বা এই যে রিসেন্টলি তাদের হলিস্টিক রিপোর্ট কার্ডের কথা বলা হচ্ছে, ঠিক আছে, এই ধরনের যে বিশেষ বিশেষ বিষয়গুলো যেগুলো প্রতিনিয়ত কিন্তু নিজেকে আপডেট রাখতে হবে, আপডেট না রাখলে কোনো রকমভাবেই সেই মোমেন্টে গিয়ে তোমরা কিন্তু এগুলো আর পুরনো ডেটাগুলো আর খুঁজে পাবে না, ঠিক আছে। তাই এখন থেকে যখন যেটা পাচ্ছ, যখন যেটা প্রাথমিকের ক্ষেত্রে নতুন নতুন সরকার থেকে নিয়ম প্রণয়ন করছে, যেমন ডেঙ্গু নিয়ে এখন কিন্তু ডেঙ্গু সচেতনতা এই প্রোগ্রামটা প্রত্যেকটা প্রাথমিক স্কুলেই চলছে। প্রত্যেকটি প্রাথমিক শিশুকে, প্রাথমিক স্তরের শিশুকে এবং তার সঙ্গে তাদের যে গার্জেন, তাদের অভিভাবকদেরও কিন্তু বারে বারে বোঝানো হচ্ছে যে ডেঙ্গু কিন্তু চারিপাশে ছড়াচ্ছে, যাতে কোথাও কোনো জল জমতে না দেওয়া হয়। তার সঙ্গে যদি ডেঙ্গু হয়ে থাকে কি কি তাদেরকে স্টেপ নিতে হবে, বা কোথায় যেতে হবে, কিভাবে তারা বুঝতে পারবে, কি কি উপসর্গ দেখলে বুঝতে পারবে ডেঙ্গু হয়েছে।
তো এই ধরনের বিষয়গুলো যেগুলো হয়ে চলেছে প্রতিনিয়ত, এগুলো কিন্তু পেপারে দেওয়া হয়, তাই প্রত্যেককেই বলবো যে একেবারে হুবহু কারেন্ট অ্যাফেয়ার্স জানুয়ারি মাস ফেব্রুয়ারি মাস করে এরকম করে 2024-এর পুরো কারেন্ট অ্যাফেয়ার্স পড়তে হবে তা কিন্তু নয়। শিক্ষা ক্ষেত্রে যে যে বিষয়গুলো নতুন নতুন আসছে সেগুলোর ক্ষেত্রে নিজেকে আপডেট রাখো। তো এই হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্সের বিষয় গেল। তোমাদের মনে যে ডাউটগুলো থাকে, যে প্রশ্নগুলো তোমরা বারে বারে আমাকে টেলিগ্রামে, হোয়াটসঅ্যাপে, ফেসবুকে, মেসেঞ্জারে করো, সেই প্রশ্নগুলোই আজকে আমি তোমাদের সাথে আলোচনা করছি। তোমরা প্রত্যেকটা মুহূর্তে ভয় পাও, প্যানিক হয়ে যাও যে কিভাবে করব বুঝতে পারছি না। আশা করি আজকের ক্লাসটা দেখার পর তোমাদের মনে কিছুটা হলেও সংশয় কেটে যাবে যে কিভাবে আমরা প্রস্তুতিটা নেব। তাহলে এই গেল টেক্সট বুকের কথা, আর গেল তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের কথা। এবারে তোমরা বলবে যে জিকে কোথা থেকে পড়বো? সেক্ষেত্রেও আমার কিন্তু একটাই উত্তর, সেটা হচ্ছে তোমাদের যে প্রাথমিক স্তরে যে টেক্সট বইগুলো রয়েছে সেই টেক্সট বইগুলো ভালো করে পড়ো। ধরো তুমি একটা কোনো ডেমো দিলে, তুমি হয়তো সালোক সংশ্লেষ টপিকের উপর ডেমো দিলে, তোমার হয়তো সাবজেক্ট সায়েন্স, তো সালোক সংশ্লেষ ক্লাস 4-এ যেটুকু আছে সেটুকুই তো তোমার জন্য এনাফ নয়, ওটা হয়তো ক্লাস 4-এর বাচ্চার জন্য এনাফ, বাট ওই টপিকটা অতটুকু কিন্তু তুমি অ্যাজ এ টিচার তোমার জন্য কিন্তু ওটা এনাফ নয়। তাহলে তোমাকে কি করতে হবে? যেহেতু তুমি সালোক সংশ্লেষ টপিকটা ডেমো দিচ্ছ, তাই তোমাকে কি করতে হবে? সালোক সংশ্লেষ থেকে খুব ভালো করে ডিটেলসে কোনো বই থেকে হোক বা নেটওয়ার্ক থেকে হোক খুব ভালো করে তোমাকে কিন্তু জানতে হবে যে সালোক সংশ্লেষে আর কি কি রয়েছে। এটা প্রত্যেকটা টপিকের ক্ষেত্রেই। তুমি ধরো ইংরেজিতে নাউন পড়াচ্ছ, তুমি হয়তো বলে দিলে নেমিং ওয়ার্ড ইজ কল্ড নাউন, কয়েকটা এক্সাম্পল দিয়ে দিলে, কিন্তু তোমাকে ওখান থেকে আরো অনেক প্রশ্ন করবে যে একটা ওয়ার্ড দিয়ে দিল, এটার নাউন কি, বা এমন একটি ওয়ার্ড বলুন যেটার নাউনও আছে, অ্যাডজেক্টিভ ফর্ম, অ্যাডভার্ব ফর্ম, ভার্ব ফর্ম আপনি বলুন। তাহলে তোমাকে কিন্তু খুব ডিটেলসে জানতে হবে। কোনো একটা আরেকটা জিনিস যেটা তোমাদের ডেমোতে আমার বলা হয়নি, আমি স্কিপ করে গেছি, যে টপিকটা ডেমো দেবে অবশ্যই তার ওপর কিন্তু নিজেকে ডেপথ রাখতে হবে। উইদাউট ডেপথ বা গভীরতা ছাড়া তুমি কোনো রকম টপিক ডেমো দেবে না, কেননা এটা কিন্তু ধরে নিয়েই ডেমোটা দেবে যে আমি যে টপিকটায় ডেমো দেব তার ওপরে আমাকে কিন্তু ডিটেলস নলেজ রাখতে হবে, কেননা এখান থেকে প্রশ্ন আসবেই। ধরো তুমি প্রিপোজিশন পড়ালে, তোমাকে কিছু এক্সেপশনাল প্রিপোজিশন জিজ্ঞাসা করা হলো। ধরো তুমি ভার্ব পড়ালে, ভার্বের ওপর তোমাকে কিছু এক্সেপশনাল ভার্বের কেস দেওয়া হলো, তো সেক্ষেত্রে কিন্তু কোনো রকমভাবেই তোমরা হ্যান্ডেল করতে পারবে না। তাই এখন থেকে এই বিষয়গুলো তোমরা দেখে রাখো। আর কি না, নিজের সাবজেক্ট, যার যেটা সাবজেক্ট, কারো হয়তো সাবজেক্ট ইংলিশ, কারো জিওগ্রাফি, কারো সায়েন্স, কারো ম্যাথ, যে কোনো ধরনের সাবজেক্ট আমি বলবো এখন থেকে বেশি না যে তোমাদেরকে গ্র্যাজুয়েশনটা পুরো কভার করে নিতে হবে বা তোমাদের মাস্টার্সে যা পড়েছো সব কিছু কভার করতে হবে, তা কিন্তু না। বারবার যেটার উপর তোমাদের আমি ফোকাস করছি যে বেসিকটা তোমরা জেনে রাখো। যদি তোমাদের সাবজেক্ট ইংলিশ হয়, বিভিন্ন এজগুলো জানো, এজ থেকে 2-3টে উল্লেখযোগ্য লেখক জানো, বা তোমাদের যদি সাবজেক্ট ম্যাথ হয়, ম্যাথের যে ধরনের বেসিক জিনিসগুলো থাকে, ঠিক আছে, কিছু সূত্র থাকে, সায়েন্সের ব্যাপার একই, যেগুলো 9-10-এ তোমরা যে উল্লেখযোগ্য সূত্রগুলো পড়েছো সেগুলো কিন্তু খুব ভালো করে জেনে রেখো। কেননা যখন তোমাকে সাবজেক্টের ওপর কোয়েশ্চেন করবে, যে তোমরা হয়তো গ্র্যাজুয়েশন অনেকেই শো করবে যে আমার সাবজেক্ট গ্র্যাজুয়েশন, তো গ্র্যাজুয়েশন যখনই তুমি নিজের সাবজেক্ট বলবে ওনারা কিন্তু তোমাকে ডেপথ থেকে প্রশ্ন জিজ্ঞাসা করবে। ডেপথে মানে এমনটা না যে তোমাকে গ্র্যাজুয়েশন থেকে খুব ডিটেলসে প্রশ্ন জিজ্ঞাসা করবে, হয়তো জিজ্ঞাসা করতে পারে, কিন্তু একটা জিনিস মাথার মধ্যে রাখবে, গ্র্যাজুয়েশন আমরা অনেক বছর আগে করেছি, মাস্টার্স আমরা অনেক দিন আগে করেছি, তাই আমাদের পক্ষে কিন্তু পুরোটা মনে রাখা সম্ভব নয়, এটা কিন্তু মাথার মধ্যে রেখো। আর একটা জিনিস আমাকে প্রায় সবাই জিজ্ঞাসা করে, স্টুডেন্টরা, ব্যাচের স্টুডেন্টরাও জিজ্ঞাসা করে, টেলিগ্রামেও জিজ্ঞাসা করে, ধরুন আমাকে প্রশ্ন জিজ্ঞাসা করলো 7খানা, আমি উত্তর বলতে পারলাম 3খানার, তো সেক্ষেত্রে কি আমার এখানে নেগেটিভে নাম্বার যাবে? দেখো একটা কথা তোমাদেরকে বলি, যখন ইন্টারভিউ হয় অনেকে দেখবে 10টা প্রশ্ন তাকে জিজ্ঞাসা করলো, 10টা প্রশ্নের মধ্যে 3টে প্রশ্নের উত্তর দিল, সে হয়তো ইন্টারভিউ কোয়ালিফাই করে গেল। আবার অনেকে আছে 10টা প্রশ্নের উত্তর দিল কিন্তু ইন্টারভিউ কোয়ালিফাই করতে পারলো না। তাহলে দুজনের মধ্যে ডিফারেন্স কি ছিল যাতে তারা ইন্টারভিউ ক্র্যাক করতে পারলো না? একজন তো 10টা উত্তর দিয়েছিল, তাহলে সে কেন ইন্টারভিউ ক্র্যাক করতে পারলো না? বিষয়টা হচ্ছে পার্সোনালিটি, তোমার অ্যাটিটিউড, তুমি কিভাবে নিজেকে ওখানে রিপ্রেজেন্ট করছো।
ধরো তোমাকে কোনো প্রশ্ন জিজ্ঞাসা করলো যে বলুন তো এই প্রশ্নের উত্তর কি হবে, তো তুমি হয়তো আমি পড়েছি, আমার মনে পড়ছে না, আমার এই মুহূর্তে মনে পড়ছে না, মানে তোমার অ্যাটিটিউডটা এমন যে পেটে আসছে মুখে আসছে না, এইরকম যেন অ্যাটিটিউড তোমার না হয়। ধরো কোনো একটা জিনিস, আমি ব্যাচের স্টুডেন্টদেরকেও বলি, কোনো একটা জিনিস তুমি হয়তো জানো না, মানে তোমার সেমি নলেজ আছে বা হাফ নলেজ আছে, তো সেক্ষেত্রে তুমি কিন্তু সেটা বলবে না যে আমি অর্ধেকটা জানি বা কিছুটা বলে থেমে গেলে। যদি তুমি কোয়েশ্চেন শোনার পরে একদম 1 সেকেন্ড থেকে 2 সেকেন্ড ভেবে নাও যে তুমি আনসারটা দিতে পারবে, তবে তুমি কিন্তু আনসারটা দেওয়ার জন্য ট্রাই করো। আর সবসময় যেটা বললাম, কোয়েশ্চেন আনসার করার ক্ষেত্রে চোখ মুখের এক্সপ্রেশন, তুমি যে পারছো বলে তোমার মধ্যে একটা কনফিডেন্স বেড়ে যাচ্ছে, তোমার মধ্যে একটা ঔদ্ধত্য চলে আসছে, এই বিষয়টা যেন না হয়। ওইখানে গিয়ে নিজেকে একদম কাম রাখতে হবে, খুব স্থিতিশীল হয়ে তোমাকে ওখানে থাকতে হবে, যেন তোমাকে দেখে মনে হয় সত্যিই তুমি টিচার হওয়ার জন্য গেছো, তোমার মধ্যে প্রচুর পেশেন্স রয়েছে, তুমি ইন্টারভিউ দিতে গেছো যে কারণে, মানে প্রাইমারি টিচার হতে গেছো, তো সেই জন্য তুমি একেবারেই অ্যাপ্লিকেবল। এই বিষয়গুলো কিন্তু প্রত্যেকটা মাথার মধ্যে রাখবে। এটুকুই তোমাদের বলার। যারা কোচিং নিতে পারছো না, বারবার বলছি, যারা গৃহবধূ রয়েছো, পড়াশোনা থেকে অনেক দিন থেকে বিচ্যুত হয়ে গেছে, তো তাদেরকে একটাই কথা বলবো, তোমরা টেক্সট বইগুলো পড়ো, পারলে 9-10 অবধিও যদি তোমরা টেক্সট বুক পেয়ে থাকো। দেখো, এত কিছু তো করার একদিনে পসিবল নয় বা 1 মাসে পসিবল নয়, তাই তোমাদের এখন থেকেই বলছি, সারাদিনে হয়তো 1 ঘন্টা সময় পেলে 1 ঘন্টা সময় নিজেকে বার করতে হবে, ঠিক আছে? কেউ তোমাকে জোর করে বলবে না ঠিক আছে 1 ঘন্টা নাও, তুমি 1 ঘন্টা পড়ো। তাই তোমাদেরকে বলছি, নিজেদের জন্য 1 ঘন্টা সময় বার করো, সেটাকে 2 ভাগে ডিভাইড করে দাও। একটা ভাগ রাখো ডেমোর জন্য, আরেকটা ভাগ রাখো ইন্টারভিউর জন্য। ডেমোতে 1/2 ঘন্টা সময় দাও, কোনো একটা টপিক আগে থেকে বেছে রাখো যে আজকে আমি এই টপিকের উপর ইনস্ট্যান্ট একটা ডেমো দেবো, দেখি আমি কেমন দিতে পারি। এমনটা না যে তোমাকে লেসন প্ল্যান বানাতে হবে, লেসন প্ল্যান বানিয়ে ডেমো দিতে হবে। দেখো, আমরা যেভাবে মাইক্রো টিচিং দিয়েছি বা ম্যাক্রো টিচিং দিয়েছি আর ফাইনাল যে আমরা ইন্টারভিউতে ডেমো দেবো, সেটার মধ্যে কিন্তু অনেক পার্থক্য আছে। মাইক্রো টিচিং ম্যাক্রো টিচিংয়ে আমরা যা যা শিখেছি তা কিন্তু আমরা এখন অ্যাপ্লিকেশন করব, ঠিক আছে? এগুলো নিয়ে আমি তোমাদের ডেমো কীভাবে দিতে হয় আগেও অনেক আলোচনা করেছি, তাই ডিটেলসে আর যাচ্ছি না। শুধু এটুকুই কথা বলবো যে সারাদিনের সময়টাকে 2 ঘন্টা ভাগ করো, 1/2 ঘন্টা হয়তো রাখলে নিজের ইন্টারভিউর জন্য, আর 1/2 ঘন্টা রাখলে হয়তো নিজের ডেমোর জন্য। তো এইভাবেই তোমরা প্রিপারেশন নাও। আর যদি কারো কোনো কোয়ারি থেকে থাকে কিভাবে তোমরা প্রস্তুতি নেবে, তো তোমাদেরকে বলবো কমেন্ট বক্সে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করো তোমাদের কি কি কোয়ারি রয়েছে। আমি নেক্সট দিনে তোমাদের সেই কোয়ারিগুলো ফিল করে দেওয়ার চেষ্টা করব। তোমাদের যা যা কোয়ারি আমি নেক্সট দিনে, যদি মানে ইন্টারভিউ রিলেটেড কীভাবে তোমরা প্রস্তুতির বিষয়, যদি তোমাদের কোনো কোয়ারি থাকে অবশ্যই তোমরা কমেন্ট সেকশানে কমেন্ট করতে পারো। আজকের মতো এই পর্যন্তই। আবারও বলছি, আগামীকাল থেকে তোমাদের ইউটিউবের নতুন করে আবার কিন্তু ক্লাস শুরু হবে। যেমনভাবে চলতো তোমাদের রেগুলার ক্লাস, সেরকমভাবেই তোমাদের রেগুলার ক্লাস শুরু হবে, এবং টেলিগ্রামে অ্যাপেও তোমাদের কিন্তু কোয়েশ্চেন আনসার সিরিজ শুরু হবে। ঠিক আছে, আজকের মতো এই পর্যন্তই। প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো, মন দিয়ে পড়াশোনা করো। আজকের মতো এই পর্যন্তই। থ্যাঙ্কস ফর ওয়াচিং।